প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন বেঙ্গলি রামাদান মেনু পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভ, নিরাপদ রান্নায় গৃহিণী রাস্তা। বন্যা আছে আপনাদের সঙ্গে। প্রতিদিনের মতো আজকে আমাদের সঙ্গে আছে একজন অতিথি। আজ আছেন রন্ধনশিল্পী জেবুন নিসা খান জেবা। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের এই রান্নাঘরে। আপনি তো সবখানে রান্না করছেন, মজার মজার রান্না করে বেড়াচ্ছেন। আজকে আমাদের জন্য কি রান্না নিয়ে এসেছেন? আমি আজকে যেহেতু রমজান, জি, তো আমি ইফতারের একটা আয়োজন করেছি। সেটা হচ্ছে গিয়ে চিকেন সয়া পাকোড়া। বাহ, খুব মজার একটা পাকোড়া, সবারই খুব পছন্দের জায়গা জুড়ে আছে। আমরা একটু জানি কি কি লাগছে এটা করতে। এখানে চিকেন কিমা, গ্রেড করা সয়া গ্র্যান্ড করে নিয়েছি। এখানে হচ্ছে গিয়ে গাজর কুচি, পেঁয়াজ কুচি, পেঁপে কুচি, এখানে যে কোনো একটা শাক দিলেই হবে। এখানে পুঁই শাক নিয়েছি। এখানে আমার একটা মশলা বানানো, সেই মশলাটার মধ্যে আছে সরিষা, তারপরে সামান্য গরম মশলা, চিলি ফ্লেক্স, সামান্য একটু পোস্ত। এই সবগুলো মশলা এখানে করে আমি বেটে নিয়েছি। এখানে হচ্ছে গোলমরিচ, হলুদ ইচ্ছে আপনি কালারের জন্য, না দিলেও চলে। এখানে আদা বাটা, একটু রসুন বাটা, গুঁড়ামরিচ এটাও ইচ্ছে। এখানে হচ্ছে জিরা, এখানে ধনে লাগবে না, জিরা, লবণ, কাঁচামরিচ। ডিম হচ্ছে গিয়ে ইচ্ছে, আপনি যদি সাথে সাথে কুকিংটা মানে পাকোড়াটা ভাজেন তাহলে আপনি ডিমটা ইউজ করবেন, আর যদি রেখে দেন তাহলে ডিমটা ইউজ করলে পাকোড়াটা একটু বসে যাবে আর কি। যদি ক্রিস্পি রাখতে চান তাহলে ডিমটা না দিয়ে আপনি কর্নফ্লাওয়ার ইউজ করবেন। হ্যাঁ, ওকে, প্রথমে আমাদের প্রিপারেশনটা কি হবে? প্রথমে আমি সব উপকরণ একসাথে মাখিয়ে তারপর আমি ডুবো তেলে ভাজবো। এখানে 1 কাপ পরিমাণ কিমা নিয়ে নিচ্ছি। যে কোনো একটা শাক দিলেই হয়, আপনার ইচ্ছে। অনেকে অনেক শাক খায়, আবার অনেকে খায় না। এখানে হচ্ছে পেঁপে, একটু পেঁয়াজ কুচনো, একটু গাজর কুচনো। কালারফুল হলে পাকোড়া দেখতে সুন্দর লাগে আর কি। হ্যাঁ, ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা, হলুদ দিচ্ছি হচ্ছে এটার কালারের জন্য। সবকিছুই অল্প, একদম অল্প পরিমাণ। একটু জিরা, লবণটা তো স্বাদ অনুযায়ী, এখানে যতটুকু লবণ, কাঁচামরিচ ইচ্ছে, আপনি যতটুকু ঝাল খান আর কি। এটা একটু গোলমরিচ আছে, গোলমরিচটা একটু ফ্লেভারের জন্য। আর এটা হচ্ছে আমার একটা বানিয়ে রাখা মশলা, এটা দিয়ে দিচ্ছি। একটু সামান্য চিনি। এটা হচ্ছে গিয়ে সবকিছু ব্যালেন্সের জন্য আর কি চিনিটা। আর এখন যেহেতু আমি এখনই করছি, আমি এই মুহূর্তে আমি দিব হচ্ছে কি অল্প অল্প করে আমি সয়াটা মিশাবো। এটা হচ্ছে আমার সয়া। আমি কি চুলোয় তেলটা দিয়ে দিব? হ্যাঁ, একটু গরমে দিয়ে দিলে তাহলে আমি মাখাতে মাখাতে গরমটা হয়ে যাবে। তাহলে আমি এই যে গ্যাস স্টোভ, প্রতিদিনের রান্নায় গৃহিণী রাস্তা। ডুবো তেল? হ্যাঁ, ডুবো তেল। দেখতে দেখতে তো প্রায় অনেকগুলো রোজা আমরা পার করে ফেলেছি। তো প্রতি রোজায় আপনার ইফতারের টেবিলে কোন আইটেমটি না হলে ইফতারি হতে হয় না এমন? ইফতার মানে ভাজা পোড়া, তাই না? তো আপনি চিন্তা করবেন যে হ্যাঁ আমি ভাজা পোড়া খাবো, সেটার সাথে আমি কিভাবে অ্যাড করব আমার প্রোটিন, কিভাবে ভিটামিন সি থাকতে পারে, ভিটামিন ডি থাকতে পারে। তো সব কিছু যদি আপনি ব্যালেন্স করেন তাহলে আপনার একটা ভাজার মধ্যেই কিন্তু আপনি সবগুলো উপাদান পেয়ে যাচ্ছেন। আমরা এখানে খুব বেশি পরিমাণ আছে করেননি আপনি, যেহেতু সময় স্বল্পতা। হ্যাঁ, 2-3 জন 4 জন, আমরা 4 জন মোটামুটি খুব 4-5 জন খেতে পারে। হ্যাঁ, খেতে পারে। একদম পুরোটাই ভরে গেছে। আচ্ছা, ব্রাউন কালার হলেই আমি উল্টে দিচ্ছি।
হয়ে গেছে আপু, ব্রাউন কালার। আমি এখন এক পাশ হয়ে গেছে। আমাদের মধ্যে আরও একটি আয়োজন আছে, আমার দেখতে পাচ্ছি আরেকটি আয়োজন আপনি এটা রেখেছেন। হচ্ছে একটা ডেজার্ট। এটাও হ্যাঁ, এটাও একদম সিম্পল একটা ডেজার্ট আমি বানাবো। এটা তৈরি হতে থাক, সেই ফাঁকে আমি এটা দেখছি। হ্যাঁ, একটু দেখ। এটা হচ্ছে আমাদের দেশীয় যে সাগুদানা আর একদম দেশি সেমাইটা যেটা, এটা দিয়ে আমি ঘন দুধ দিয়ে একটু জাল দিয়ে নিয়েছি। সময় স্বল্পতার জন্য আমি এটা আগে থেকেই করে রেখেছি। এখন আমি জাস্ট মিক্সিং করব। এভাবে আমাদের পাকোড়ার সাথে যদি ইফতারে আমাদের এই ডেজার্টটা যায় তাহলে খুবই উপকারী আর কি, মানে স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এখানে ধরেন কার্বোহাইড্রেটও আছে, ফ্রুটস আছে, তারপরে এখানে আমি খেজুর দিয়েছি, পেঁপে দিয়েছি, কলা দিয়েছি। আপনি ইচ্ছে মতো যা মন চায়, আপনি যেই ফ্রুটসটা মন চায় সেটাই দিতে পারেন। কালারফুল হলেই হয়েছে। হ্যাঁ, কালারফুল হলে বাচ্চারা খেতে পছন্দ করবে। আপু, রান্নার এই জায়গাতে আপনার অনেক বছরের পদচারণা, যতটুকু জানি আমি। আপনি রিয়েলিটি শোতেও উইনার হয়েছেন, ওমেন্স কালিনারি অ্যাসোসিয়েশনের সঙ্গে আছেন। কেমন যাচ্ছে আপনার সমস্ত জার্নি? আসলে আমার জার্নিটা হচ্ছে গিয়ে খুবই আনন্দের, কারণ আমি রান্না করতে ভীষণ পছন্দ করি। একদম ছোটকাল থেকে মানে রান্নাটাকে অসম্ভব পছন্দ করতাম। আর বিয়ে অনেক অল্প বয়সে হয়ে যাওয়ার কারণে রান্নাটা আরও বেশি মানে পছন্দের। হ্যাঁ, আরও বেশি, কারণ তখন হচ্ছে গিয়ে রান্না দিয়ে আপনি মনে করেন যে শ্বশুরবাড়ির মন জয় করবেন, মানে ক্রেডিট আদায় করার জন্য আর কি, আরও বেশি মজার রান্নাটা। তো সেই ক্ষেত্রে আর কি ওই রকম। কিন্তু এরপরে যখন আমি প্রফেশনালি আসলাম তখন আমার পুরা এখানে এই পড়াশোনা যেটা লেভেল 1, 2, 3 এগুলো করা, তারপরে অ্যাসেসর হওয়া। আমি এখন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাসেসর, প্লাস হচ্ছে ট্রেনার ইনস্টিটিউটের। এই লং জার্নি আপনার, এবং চলছে চলমান, বেশ ব্যস্ততার মধ্যে কাটাচ্ছে। আমার মনে একটা সার্ভিং ডিশ লাগবে আপনার, আমার কাছে আছে, যেটা আপনি তৈরি করে এনেছেন। আমি সার্ভ করি আপু। আমি এই সসগুলোও কিন্তু নিজেই বানানো আমার। এটা হচ্ছে গিয়ে পুদিনা পাতা এবং কাঁচামরিচের সস। যে ঝাল যদি এটাতে কম হয় তাহলে খাবে এটা দিয়ে। আর এটা হচ্ছে গিয়ে একটা সরিষা বাটা, টমেটো পিউরি। আমার এখন আমি ডেজার্টে, যেহেতু আমি অনেকগুলো ফ্রুটস ইউজ করেছি, আর এখন আমের সিজন না, সেহেতু ম্যাঙ্গোলি আমি এটার মধ্যে ইউজ করছি। হ্যাঁ, তাহলে আপনি আমের ফ্লেভারটাও পেয়ে যাবেন এটার মধ্যে। সারা বছর ম্যাঙ্গোলি আমাদের সেই আমের ফ্লেভার দিয়ে যাচ্ছে। আমি ডেজার্টে ম্যাঙ্গোলি দিয়ে দিচ্ছি, আর সাথে আমি জুসও দিয়ে দিচ্ছি গ্লাসে। যেহেতু ইফতারের সময় আমরা খাবো, সেহেতু আমাদের যতটুকু বেশি পানির পরিমাণ থাকবে তত আমাদের জন্য, বডির জন্য ভালো। হয়ে গেল আমার ডিশ। চমৎকার। খুব অল্প সময়ের ভিতরে আপনি দুটো আইটেম, আমাদের তিনটি বলবো। একটি পাকোড়া ছিল, সয়া পাকোড়া, সেই সঙ্গে একটা মজার ডেজার্ট, সেখানে আবার ম্যাঙ্গো যেহেতু নেই, এইটা ম্যাঙ্গো সিজন, আপনি ম্যাঙ্গোলি ব্যবহার করেছেন, সঙ্গে ম্যাঙ্গোলির ড্রিঙ্কস। যে বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এত সময় দিয়েছেন আমাদেরকে, আমাদের অনুষ্ঠানে এসেছেন। ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল এবং ভালোবাসা রইল। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সাথে গ্লোবাল টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, অল্প সময়ের ভিতরে সয়া পাকোড়া, সেই সঙ্গে ছিল সাবুর সঙ্গে মিক্সড ফ্রুট সালাদ। চলুন পুরো প্রণালীটি আমরা আরও একবার দেখে নিই। চিকেন সয়া পাকোড়া। চিকেন কিমা 1 কাপ, সয়া গুঁড়া 1 কাপ, পেঁপে, গাজর ও পুঁইশাক কুচি 1 কাপ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, কাঁচামরিচ পরিমাণ মতো, হলুদ, ধনিয়া, জিরা গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, চিনি অল্প পরিমাণ, তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। দেখলেন তো কত অল্প সময়ের ভেতরে তৈরি হয়ে গেল মেনু। এরই সঙ্গে শেষ করছি ম্যাঙ্গোলি রামাদান মেনু পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভ, নিরাপদ রান্নায় গৃহিণীর আস্থা। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো মেনু নিয়ে, নতুন কোনো অতিথি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন,
গ্লোবাল টেলিভিশনের সঙ্গে থাকুন।